এই বৃদ্ধ দাদির ইংরেজি একেবারেই জানা ছিল না। তিনি শুধু একটি শব্দ জানতেন, এট। তাই যখনই তিনি ক্যাসিনোতে যেতেন সবসময় ৮ নম্বরের ওপরই বাজি ধরতেন। ভাগ্য দেখুন, সত্যি ৮ নম্বরই চলে এলো। তার ১০০ টাকা সরাসরি ২০০০ টাকায় পরিণত হলো। এরপর দাদি আবার ২০০ টাকা ৮ নম্বরে লাগালেন আর চাকা ঘুরতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সেই ২০০ টাকা ৪০০০ টাকায় হয়ে গেল। দাদি দেখলেন তার চিপসের ছোট একটা স্তূপ তৈরি হয়েছে, তাই তিনি সব একসাথে বাজি ধরলেন। স্বাভাবিকভাবেই আবারও ৮ নম্বরই এলো। অন্যান্য খেলোয়াড়রা তাকে বলল লোভ না করে জেতার পর থেমে যেতে, কিন্তু দাদি কিছুই বুঝতে পারছিলেন না, কারণ তিনি তো শুধু এট শব্দটাই জানতেন আর জেতা নম্বরও বারবার ৮ই ছিল। সবাই দাদির ভাগ্য দেখে হাততালি দিতে লাগলো। এরপর দাদি ক্যাসিনোর প্রতিটি খেলা চেষ্টা করলেন, কিন্তু প্রতিবারই টেবিল নম্বর ৮, সিট নম্বর ৮ আর বাজিও ৮ নম্বরে। আর আশ্চর্যের বিষয়, তিনি প্রতিবারই জিতে যাচ্ছিলেন। এভাবে জিততে জিততে তিনি ভিআইপি রুমে পৌঁছে গেলেন, যেখানে তার মুখোমুখি হলেন ক্যাসিনোর মালিক। দাদি একেবারে শান্ত ছিলেন এবং বড় বড় বাজি ধরতে থাকলেন। তার দৃঢ় মনোভাব দেখে বড় বড় লোকেরাও ভয় পেতে লাগলো। শেষ পর্যন্ত দাদি ৮ নম্বরের সাহায্যে ৮ মিলিয়ন টাকা জিতে নিলেন। পরের দিন ছিল মাসের ৮ তারিখ। দাদি টাকা জমা দিতে ব্যাংকে গেলেন। ব্যাংকের কর্মীরা গান গাইতে শুরু করলো, কারণ সেদিন দাদি ছিলেন ৮৮তম গ্রাহক। ব্যাংকের বার্ষিকী উপলক্ষে তাকে উপহার হিসেবে ৮ বস্তা চাল দেওয়া হলো। দাদি সাইন করে সরাসরি চায়না টাউনে শপিং করতে চলে গেলেন। আগে যেসব জিনিস খুব দামি লাগতো এখন তিনি সব কিনে ফেললেন। শপিং শেষে বাড়ি ফিরতেই দেখলেন ২ জন গুন্ডা তার জন্য অপেক্ষা করছে। ক্যাসিনোর মালিক তাদের টাকা ফেরত আনার জন্য পাঠিয়েছিল। দাদি সঙ্গে সঙ্গে বললেন, তোমরা ভুল মানুষের কাছে এসেছো, তোমরা হাংকে খুঁজছো, কিন্তু আমি ওয়াং। এটা শুনে গুন্ডারা কিছুটা বিভ্রান্ত হয়ে গেল এবং বলল, ঠিক আছে, যাচাই করে আসছি, কিন্তু যদি ধরা পড়ে তাহলে দাদি সব হারাবেন। তারা চলে যাওয়ার পর দাদি বুঝলেন এখন কিছু একটা করতে হবে। তিনি দ্রুত রাস্তায় গিয়ে একটি ব্যাগ বিক্রেতাকে খুঁজে বের করলেন এবং তাকে একটি গোপন কোড বললেন, আমাকে লিমিটেড এলভি চাই। এটা শুনেই লোকটি তাকে একটি গোপন পথে নিয়ে গেল। শেষে তারা একটি আন্ডারগ্রাউন্ড হলে পৌঁছলো। ভিতরে বসে থাকা লোকেরা দাদিকে দেখে অবাক হয়ে গেল, কিন্তু দাদি সরাসরি বললেন, আমার একজন বডিগার্ড দরকার। কত টাকা লাগবে? অনেক দর কষাকষির পর দাদি ৮০০০ টাকা দিয়ে একজন বডিগার্ড ভাড়া করলেন। এখন সেই বডিগার্ড দাদির সাথে থাকে, খাওয়া দাওয়া ঘুম সবকিছুতেই। তবে সবসময় সাথে থাকা সম্ভব ছিল না। একদিন দাদি একা থাকাকালীন সেই ২ গুন্ডা আবার তার সামনে এসে দাঁড়ালো।